বাংলাদেশ 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 কার্ডিফের কথাটা মনে আছে। তখন আমি খুব আমার এখন যে বয়স 2005 সালে, তখন আসলে আমি অনেক ছোট, বাট ওই ম্যাচটার কথা আমার চোখে এখনো জল জল করে ভাসছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ওই একটা ম্যাচই বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার এগেনস্টে জয়লাভ করেছিল। তখনকার সময় মাশরাফি, আশরাফুল, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, তারা ছিলেন স্টার ক্রিকেটার বাংলাদেশ দলের। এখনকার সময় স্টার ক্রিকেটার নাহিদ রানা, তাসকিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, নাজমুল শান্ত, লিটন কুমার দাস এখনকার স্টার। তারা দুইটা ফিল একই হলেও তখনকার ইতিহাস আর এখনকার ইতিহাস আকাশ পাতাল ব্যবধান। এই অস্ট্রেলিয়া টিমকে 21 বছর পর বাংলাদেশ দল আজকে হারিয়েছে। বৃষ্টির কারণে শেষ পর্যন্ত খেলাটার মাঠে গড়াইতে পারে নাই। 86 রানে বাংলাদেশ দল ডিএসএল মেথডে বাংলাদেশ দল জয়লাভ করেছে। একটু আলাদা করে বলতে চাই মোসাদ্দেক হোসেন সৈকতের কথা। গাজী আশরাফুল ইসলাম লিপু তিনি বলেছিলেন, যদি মেহেদী হাসান মিরাজ একাদশে থাকাকালীন অবস্থায় মোসাদ্দেকের একাদশে থাকার খুব একটা সুযোগ নাই বললেই চলে। এটা তিনি বলেছিলেন। সেই মোসাদ্দেক রাজকীয় প্রত্যাবর্তন তার হয়েছে আজকের ম্যাচে। 86 রানের একটা প্রাণবন্ত ইনিংস, সাথে 2 উইকেট, চমৎকার একটা ক্যাচ। ম্যান অফ দ্য ম্যাচ মোসাদ্দেক হোসেন সৈকত। তার কল্যাণে বাংলাদেশ দল 284 পর্যন্ত যেতে পেরেছে। এটা অবশ্যই যারা খেলা দেখেছেন তারা নিঃসন্দেহে ব্যাপারটা বুঝতে পেরেছেন। তবে আরো বেশি আগ্রাসী ভূমিকা পালন করেছে নাহিদ রানা। একের পর এক সিরিজে যেভাবে করে তিনি খেলছেন অসাধারণ। আজকে 4টা উইকেট নিয়েছেন নাহিদ রানা। তার যে বোলিং তোপে অস্ট্রেলিয়া টিম একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। আমার কাছে পছন্দ হয়েছে অ্যালেক্স ক্যারির উইকেটটা। 47 রানে যখন তিনি ভয়ানক হচ্ছিলেন, তখন মোসাদ্দেক হোসেন, তখন নাহিদ রানার ওই একটা বাউন্সার ডেলিভারি একেবারে কুপকাত করেছে অ্যালেক্স ক্যারিকে এবং তিনি সাজ করে ফিরেছেন। 4টা উইকেট নিয়েছেন, 4টাই ক্যাচ। এবং লিটন কুমার দাসের ওই উইকেটটা ছাড়া বাকি 3টা উইকেটই বাউন্সার এবং তার পেস। নাহিদ রানার পেসের তোপেই কিন্তু অস্ট্রেলিয়ার টিম আসলে আউট হয়েছে। একেবারে শুরুর বলটা যদি বলি, তাসকিন আহমেদের প্রথম বলটা শর্টস, প্রথম বল স্টাম্পটা উপরে গিয়েছে একেবারে ইনিংসের প্রথম ডেলিভারিতেই। আউটস্ট্যান্ডিং তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমান 2টা উইকেট নিয়েছেন, তাসকিন 1টা নিয়েছেন, মোসাদ্দেক হোসেন সৈকত 2টা নিয়েছেন এবং নাহিদ রানা 4টা উইকেট নিয়েছেন। টোটাল 9টা উইকেট পড়েছে। বাংলাদেশ দল 86 রানে জয়লাভ করেছে। স্বস্তি জয় বলবো না, বিধ্বংসী ইনিংস। টোটাল কথা ধসিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া টিমকে। অস্ট্রেলিয়া টিম জানে বাংলাদেশ কত ভয়ানক তাদের মাটিতে, এবং সেটাই হয়েছে। কেউ আবার বললেন না যে অস্ট্রেলিয়া টিম বি টিম পাঠিয়েছে। এটা ভাই বি টিম না, অস্ট্রেলিয়া টিম বুঝে শুনে পাঠিয়েছে। এই দলটাই কিন্তু পাকিস্তানের এগেনস্টে খেলেছে, সেখানে তারা গোহারা হেরেছে। এই দলটাকে আবার কিন্তু অস্ট্রেলিয়া টিম বাংলাদেশের এগেনস্টে খেলতে পাঠানো হয়েছে এবং অস্ট্রেলিয়া ফাইনালি বাংলাদেশের এগেনস্টে হেরেছে এবং এইটা বাংলাদেশের দ্বিতীয়তম জয়। সাইফ হাসানকে নিয়ে বলতে চাই, একের পর এক বাজে ইনিংস কিন্তু সাইফ হাসান খেলছেন। আমরা দেখেছি নিউজিল্যান্ড সিরিজে বাজে খেলেছেন, পাকিস্তানের এগেনস্টে বাজে খেলেছেন। আজকে অস্ট্রেলিয়ার এগেনস্টে প্রথম ম্যাচটাতে তিনি মাত্র 5 রান করে সাজ করে ফিরেছেন। তানজিদ সাকিব, নাজমুল শান্তর 96 রানের পার্টনারশিপ, তৌহিদ হৃদয়, মোসাদ্দেকের 75 পার্টনারশিপ, শেষ দিকে তাসকিনের সাথে মোসাদ্দেকের 45 রানের পার্টনারশিপ। টোটাল 3টা পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ দলের স্কোরটা মোটামুটি এতটুকু হয়েছে এবং বাংলাদেশের বোলাররা বাকি কাজটুকু করে দেখিয়েছে। এই বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে হারানো টোটাল ইম্পসিবল যে কোনো ফরম্যাটে। এটা বলতে দ্বিধা নাই, যে কোনো ফরম্যাটে কেউ বলতে পারবে না যে মিরপুরের উইকেট আগের মতো খুব বাজে উইকেট না। আজকের যে উইকেটে খেলা হয়েছে প্রায় 320 থেকে 30 রানের উইকেট ছিল। বাংলাদেশ হয়তো পুরো করতে পারে নাই, তবে এই উইকেটে 320-30 রান অনায়াসে করবে যে কোনো দল। সেই ফ্ল্যাট উইকেট কিন্তু মিরপুরে হয়েছে এবং সেই উইকেটে খেলেছে। বাংলাদেশ দলের স্পিনাররা কিন্তু খুব যে উইকেট নিয়েছে তা কিন্তু না, যা নিয়েছে পেসাররা নিয়েছে। মোস্তাফিজ 2টা, তাসকিন 1টা, নাহিদ রানা 4টা, 7টা উইকেট টোটাল নিয়েছে পেসাররা। 2টা উইকেট মোসাদ্দেক হোসেন সৈকত নিয়েছে, 9টা উইকেট। তার বোঝা যাচ্ছে এইটা ফ্ল্যাট উইকেট ছিল, পেস বান্ধব উইকেট ছিল এবং অস্ট্রেলিয়ার টিম সুবিধাটা নিতে পারে নাই, যেটা নিতে পেরেছে বাংলাদেশ দল। ফাইনালি বাংলাদেশ দলকে প্রাণ ঢালা শুভেচ্ছা।
এই রিদমটা বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ধরে রাখুক। আমরা আশাবাদী 27 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল একটা অঘটন ঘটায় দিবে। আপনাদের কাছে আজকের এই ম্যাচ নিয়ে মন্তব্য কি কমেন্ট বক্সে জানাই যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।